Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to start another video. So today we learn the syllable অর্থাৎ ইংরেজি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করার জন্য সিলেবলের কোনো বিকল্প নাই। সেই সিলেবলকে আমরা শিখব। সিলেবল মানে হলো শব্দাংশ, মানে একটি শব্দকে কয়টি খণ্ডে বিভক্ত করা যায়, প্রত্যেকটি খণ্ডই এক একটা সিলেবল। তো সিলেবল যেমন আমরা বলি মাদা, দ্যাট মিনস এখানে দুইটা সিলেবল আছে। মাদা মানে দুইভাবে উচ্চারণ, মাদা মানে মাদা, তার মানে মাদা, দুটি সিলেবল। যেমন কনভারসেশন, কনভারসেশন, তার মানে এখানে চারটি সিলেবল, 1 2 3 4, চারটি সিলেবল। কনভারসেশন, তো চারটি সিলেবল বিশিষ্ট। এখন সিলেবল কয় প্রকার সেটা আমাদের জানা দরকার। তো সিলেবল সাধারণত 4 প্রকার হয়ে থাকে। তো যেই সিলেবল, যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারিত সেটাকে আমরা বলি মনোসিলেবল। যেমন মনোসিলেবল এক সিলেবল বিশিষ্ট। আবার যেই সিলেবলগুলো দুইবারে উচ্চারিত হয় সেটাকে বলে ডাইসিলেবল, দুটি সিলেবল থাকে। আর ট্রাইসিলেবল, যেই সিলেবলের তিনটি অংশ থাকে, ট্রাইসিলেবল। আর পলিসিলেবল অর্থাৎ তিনের অধিক, অর্থাৎ বহু। এখন আমরা শিখব সিলেবলগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করি। তো সিলেবল আসলে শিখতে হলে আমাদের এই বইয়ে অনেকগুলি নিয়ম আছে। আমরা জাস্ট কয়েকটা নিয়ম আমরা শিখে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো নাম্বার 1, একটি ওয়ার্ডের মধ্যে একটি ভাওয়েল একটি সিলেবল তৈরি করে, অর্থাৎ যেইখানে সিলেবল আছে সেখানে এক একটা সিলেবল এক একটা ভাওয়েল থাকে। একাধিক ভাওয়েল থাকলে একাধিক সিলেবল হবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে একটি মাত্র সিলেবলে একটি ভাওয়েল থাকবে, একাধিক কনসোনেন্ট থাকতে পারে। ভাওয়েল একটি থাকবে, যেমন ফরম্যাট, ফরম্যাট এখানে একটি ভাওয়েল, এখানে একটি ভাওয়েল। আমরা জানি ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, এখানে ও আছে, এখানে এ আছে। যখন এখানে আমরা বলি ফরম্যাট, এখানে উচ্চারণ হবে ফরম্যাট। ফরম্যাট মানে হলো গঠন, ফরম্যাট। এখানে দুটি সিলেবল, ফরম্যাট। বা না না, দ্যাট মিনস তিনটি সিলেবল, বা না না, তিনটি সিলেবল। এখানে তিন জায়গায় এ আছে এবং তিনটা কনসোনেন্ট আছে, দ্যাট মিনস বানানা মানে কলা। ওকে, আমরা এখন শিখব 2 নাম্বার রুলস। তো 2 নাম্বার রুলসটা শিখি, সেটা হলো ওয়ার্ডের শেষে ই থাকলে ইর উচ্চারণ সাইলেন্ট থাকে। দ্যাট মিনস এটাকে আমরা লেটার হিসাবে গণ্য করি না। দ্যাট মিনস এখানে লেখা আছে MILE, মাইল, মাইল মানে দৈর্ঘ্যের যে মাইল, এখানে ই উচ্চারণ হয় না, তার মানে সেখানে মিল হওয়ার কথা, বাট উচ্চারণ হচ্ছে মাইল। এটাকে আমরা সিলেবলের ক্ষেত্রে আমরা এটাকে কাউন্ট করি না, যদি উচ্চারণ মাইল। যেমন বাইট, বাইট, এখানে এটা একটা ভাওয়েল, এখানে এটা একটা ভাওয়েল, এখানে দুটি সিলেবল হওয়ার কথা, বাট ওয়ার্ডের শেষে নর্মালি যে ই থাকে সেই উচ্চারণ না হওয়ার কারণে এখানে আমরা এটাকে আমরা আসলে কাউন্ট করতে পারছি না। বাইট, বাইট মানে কামড়। ফাইল, ফাইল মানে নথি, ফাইল নথি। এখন আমরা শিখব পরবর্তী যে রুলসটি আছে, পরপর দুটি ভাওয়েল থাকলে ডিপথং বলে, অর্থাৎ দ্যাট মিনস ডিপথং মানে ডাবল ভাওয়েল। আমরা কি ডিপথংকে ডাবল ভাওয়েল নামে আমরা মনে রাখতে পারি। যেমন এখানে ফেয়ার, তার মানে এ এবং আই, ফেয়া, ফেয়া মানে জোড়া, ফেয়ার মানে জোড়া। যেমন টুয়া, এখানে ও ইউ আছে, টুয়া মানে হলো ভ্রমণ, আমরা বলি ট্যুর, হ্যাঁ টুয়া। তারপর লোড, লোড মানে হলো বোঝাই করা, বোঝাই করা, দ্যাট মিনস কোনো বোঝা বা কোনো কিছুর ওজন জাতীয় চাপিয়ে দেওয়া। বয়েল মানে আমরা জানি, বয়েল মানে হলো সিদ্ধ করা, অর্থাৎ আমরা ডিম বয়েল করি, তারপরে মানে কোনো কিছু আমরা পিঠা টিঠা বয়েল করি। তো এই জাতীয় অনেক রুলস আমাদের এই বইটিতে আছে। যেমন এখানে 4 নাম্বার রুলস আছে। এই জাতীয় আরও রুলস আমাদের এই বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে দেওয়া আছে। তোমরা আসলে এই বইটি সংগ্রহ করে নেবে। এখন আমরা শিখব ভাওয়েল প্লাস দুটি কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকলে মাঝখানে ভাগ হবে, অর্থাৎ ভাওয়েল দুটি কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকলে মাঝখানে ভাগ হবে। যেমন আমরা এখন শিখব হলো বেটা, দ্যাট মিনস এটা একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, দ্যাট মিনস কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এখানে এই জন্য দুটি বল, যেমন বেটা মানে একটু বেশি ভালো, বেটা। যেমন মেটা মানে বিষয়, মেটা, এখানে দুটি মানে দুটি করে দুটি কনসোনেন্ট মাঝখানে একটি ভাওয়েল। তো
তো মেটা এইভাবে এই জাতীয় আরও অনেক শব্দ আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইতে দেওয়া আছে এবং অনেক আরও সুন্দর সুন্দর রুলস দেওয়া আছে। তোমরা বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।